আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে তোমরা অতি সহজে একটি 5 ইঞ্চি গাঁথুনের ইটের দেয়ালের ইটের সংখ্যা নির্ণয় করতে পারবা খুব সহজেই। ঠিক আছে, তো এর জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে একটি ইটের আদর্শ সাইজ কত হয়। ঠিক আছে, তো আমরা জানি কি একটি ইটের আদর্শ সাইজ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত 9.5 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 4.5 ইঞ্চি, উচ্চতা হচ্ছে আমাদের কত 2.75 ইঞ্চি। ঠিক আছে, এটা হচ্ছে আমার মশলা ছাড়া। এখন হচ্ছে আমরা যেহেতু গাঁথুনির ক্ষেত্রে হিসাব করব সেহেতু কি আমাদের মশলা সহ সাইজটা হিসাব করতে হবে। ঠিক আছে, তো মশলা সহ একটা ইটের সাইজ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 10 ইঞ্চি, প্রস্থ হয় 5 ইঞ্চি, আর হচ্ছে কি উচ্চতা বা পুরুত্বটা হয় হচ্ছে 3 ইঞ্চি। ঠিক আছে, এখন ধরো আমাদের একটা দেয়াল আছে, 5 ইঞ্চি গাঁথুনি একটা দেয়াল আছে, দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 12 ফুট, আর হচ্ছে কি দেয়ালের উচ্চতা হচ্ছে আমাদের 10 ফুট। ঠিক আছে, এখন আমাদেরকে যদি বলে এই দেয়ালটার মধ্যে কয়টা ইট আছে, ঠিক আছে, এইটা আমরা কেমনে বার করব। এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে 5 ইঞ্চি গাঁথুনির একটি ইটের ক্ষেত্রফল আগে নির্ণয় করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, একটি ইটের ক্ষেত্রফল আগে নির্ণয় করতে হবে আমাদের। একটি ইটের ক্ষেত্রফল, তো একটি ইটের ক্ষেত্রফল আমরা কেমনে পাবো? তো দেখো, ইটের হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা যদি আমরা করি, দৈর্ঘ্য ইন্টু হচ্ছে কি উচ্চতা। তো 5 ইঞ্চি গাঁথুনির জন্য একটা ইটের আমরা দৈর্ঘ্য কত ধরবো? ধরো এইটা একটা ইট, ঠিক আছে, এখন এইটা আমাদের মশলা সহ দৈর্ঘ্য কতটুকু হবে? 10 ইঞ্চি হবে না? এই জন্য দৈর্ঘ্য হচ্ছে 10, মশলা সহ, কিন্তু মশলা ছাড়া আমরা ধরবো না। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এইটা তাহলে উচ্চতা কত হবে? মশলা সহ উচ্চতা দেখো 3 ইঞ্চি। ঠিক আছে, এই জন্য 10 ইন্টু 3। ঠিক আছে, এগুলো কিন্তু ইঞ্চিতে হিসাব। তাহলে আমাদের কত আসে? একটা ইটের ক্ষেত্রফল কত আসে? 30 ইঞ্চি আসে। ঠিক আছে, এখন আমরা কি করব? ইটের, হ্যাঁ, দেয়ালে ইটের সংখ্যা হিসাব করব। এখন দেখো ইটের সংখ্যা 5 ইঞ্চি দেয়ালের জন্য। ঠিক আছে, তাহলে ইটের সংখ্যার আমাদের সূত্রটা হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ভাগ হচ্ছে, দেখো দৈর্ঘ্য ইন্টু হচ্ছে উচ্চতা ভাগ হচ্ছে কত? এই যে 30 ক্ষেত্রফল পাইলাম না, এই 30 দ্বারা আমাদের ভাগ করতে হবে, তাহলে আমরা কি ইটের সংখ্যাটা পাবো। ঠিক আছে, এখানে আবার ইটের সংখ্যার ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য আর উচ্চতাটা কি জিনিস এটা এখন আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের দেয়ালের উচ্চতা কত, না সরি, দেয়ালের আমাদের দৈর্ঘ্য কত? সম্পূর্ণ দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট। ঠিক আছে, এই জন্য 12 ফিট, এটা কিন্তু ফিটের মাপ 12। ঠিক আছে, এখন আমাদের কি ইঞ্চিতে যাইতে হবে, কারণ আমাদের কি ইটের মাপগুলো ইঞ্চিতে আছে, এই জন্য আমাদের 12 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, আমরা জানি কি 1 ফুট সমান হচ্ছে 12 ইঞ্চি। ঠিক আছে, এই জন্য 12 দ্বারা গুণ করে আমরা ইঞ্চিতে আসলাম। এখন আবার হচ্ছে উচ্চতা, দেয়ালের উচ্চতা আমাদের কত আছে? 10 ফিট, তাহলে 10 ইন্টু আবার হচ্ছে 12 ভাগ হচ্ছে 30, যে ক্ষেত্রফল পাইলাম না একটি ইটের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা ইটের সংখ্যা পাবো। ঠিক আছে, কত পেলাম আমরা? 576টি ইট। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কি বের করলাম? একটি 5 ইঞ্চি গাঁথুনি ইটের দেয়ালের ইটের সংখ্যা বের করলাম। ঠিক আছে, দেয়ালে আমাদের দৈর্ঘ্য ছিল হচ্ছে কত? 12 ফিট, আর উচ্চতা ছিল হচ্ছে 10 ফিট। ঠিক আছে,